এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা, তাহলে হবে না। বসো, মেহরবানি করে বসো, বসো। আওয়াজ করে আল্লাহ দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরান বিরাহমাতিল্লাহ। তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই কোথায়। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরান বিরাহমাতিল্লাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। অবশ্যই কথাই আশা জাগা নিয়ে সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথা মারাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন। ওকে, আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন কথা, এমন পার্সোনালিটি, তার কথার সাথে হৃদয় জড়ো হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তার এগিয়ে দেবে। সব কথা যেন তার বলা যায়। কার কাছে সব কথা বলা যায় বেশি আশ্বস্ত। তার আহমদ বড়বি। আল্লাহর নবী তোমকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। আমরা যখন বলবো এই কথা, মনের উম্মাহ চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে। বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবীকে